হ্যালো বন্ধুরা, সুস্মিতা স্পাইস অফ লাইফে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা কেমন আছো বলো? আর আমার রেসিপিটা হচ্ছে পটল চিংড়ি। সাধারণভাবে বানিয়েছি আমি আমার মতো করে চেষ্টা করে, তো তোমরাও বানিও, তোমাদেরও ভালো লাগবে। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তো তারপরে এবার পটলগুলো ভাজবো। তার আগে বলি, পটল চিংড়ি কথাই বলে, কিন্তু সঙ্গে কিন্তু আলুও লাগে। তো তার জন্য পটল এবং আলু আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর তার সাথে মাছটাও। তো চলো এবার এক এক করে পটলগুলি আমি ভেজে নিই। আর পটলের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন পটলগুলো একটা পাত্রে আমি তুলে নেব। দেখো পটলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তো ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমি পটলগুলো তুলি ততক্ষণ তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনও করনি তারা এক্ষুনি করো। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আর অনেক লাইক, আর অনেক অনেক শেয়ার, আর অনেক কমেন্ট অবশ্যই করবে। আমাদের সাথে কথা বলতে বলতে পটলগুলো আমার তোলা হয়ে গেল। এরপর মাছগুলো ভাজবো। তো চলো তেলে মাছগুলোও ছেড়ে দিলাম, এবার মাছগুলো ভেজে নেবো। তো চলো ভাজা হয়ে যাক। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। পটল ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমি একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি ওই তেলেই রান্না করছি, কারণ একটু বেশি সুস্বাদু হবে। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দেব একটু ধনে গুঁড়ি, একটু দেব হলুদ গুঁড়ি, একটু দেব জিরে গুঁড়ি, আর দেব লাল লঙ্কার গুঁড়ি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দেব একটু নুন। এরপর দেব বেটে রাখা আদা, রসুন আর লঙ্কার পেস্ট। পর আলুর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব, আর ওই মশলার বাটিতেই একটু জল নিয়ে নেব, কারণ জল একটুখানি দিলে আদার গন্ধটা ওঠে না, মশলাটা ভালো করে কষানো হয়। এরপর দেব টমেটো। এরপর টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষতে হবে, যাতে মশলার গন্ধ না ওঠে। আর কষতে কষতেই আলুটাকেও অর্ধেকটা সেদ্ধ করে নিতে হবে। দেখো কষতে কষতে এবার আলুটাও ভালো করে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দেবো আমি এর মধ্যে জল, যখন মশলাটা হালকা তেল ছাড়তে শুরু করে দেবে তখন। এরপর জল দেওয়ার পর ভালো করে আলুটাকে ফুটতে দেবো, আর ভেজে রাখা পটলগুলিও ওই জলের মধ্যে দিয়ে দেবো, যাতে মশলার রসটা পটলের মধ্যেও ঢুকে যায়। এরপর ভালো করে ফুটতে ফুটতে জলটাও যখন কমে এসছে এবং মাখা মাখা হয়েছে তরকারিটা, তখন দিয়ে দেব চিংড়িগুলি। তারপর ভালো করে পটলের সাথে আলুর সাথে চিংড়িটাকে মিশিয়ে নেব।
এবার একটু গ্যাসটা বাড়িয়ে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব, তারপর বন্ধ করে দিয়ে সার্ভ করব। তো চলো দেখি কেমন খেতে হয়েছে, আর তোমরাও চটপট বানিয়ে ফেলো, তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কেমন লেগেছে তরকারিটা খেতে। খুব সাধারণভাবে বানিয়েছি, সবার খাওয়া যাবে। তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো পটল চিংড়িটা। কালারটাও খুব সুন্দর দেখতে লাগছে। তো জানিও কিন্তু। টাটা।